হেই, আমি উম্মে সঙ্গে আছি তোমাদের সাথে। আজকে আমি এক্সপ্লেন করবো এ গার্ল অ্যান্ড হার গার্ড ডগের এপিসোড 4। এপিসোড শুরু হয় সেখান থেকে যেখানে গত পর্বে এপিসোড শেষ হয়েছিল। আমরা দেখি উটো ইসাকুকে কিস করতে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত লজ্জার কারণে ইসাকু সেখান থেকে দৌড়ে চলে যায়। তখন ইসাকুর হ্যাটটা পড়ে যায়। উটো যখন ইসাকুর হ্যাটটা উঠাতে যাবে তখনই তার পিছন থেকে একজন গান পয়েন্ট করে রাখে। এরপর আমরা সেখানে একটা গুলির সাউন্ড শুনি। ইসাকু পিছন ফিরে দেখে উটো একজনের মাথা ধরে তার হাঁটুর সাথে দিছে বাড়ি। সব মারামারি করার সময় উটোর হাত কেটে গেছে। সিন শিফট হয়, ইসাকুকে দেখানো হয়। ইসাকু ভাবে অনেক সময় হয়ে গেছে আমি উটোর এরকম রূপ দেখছি। আসলে উটো কখনোই আমাকে ওর এরকম সাইডটা দেখাতে চায় নাই। মানে হচ্ছে উটো সবসময় ইসাকুর সামনে ভালোভাবে থাকতো। কিছুদিন পরে দৃশ্য দেখানো হয়, আমরা দেখি ইসাকু আর উটো স্কুল ট্রিপে যাচ্ছে। আমরা দেখি ওদের বাসটা একটা বিচের সামনে দাঁড়ায়। সেখানে ওরা ক্যাম্প ফায়ার সহ আরো অনেক কিছু আয়োজন করতেছে। উটোর সামনে অনেকগুলো মাছ দেওয়া হয়। উটো তার হাই স্কিলের মাধ্যমে সে মাছগুলো অনেক সুন্দর করে কাটে। এসব দেখার জন্য সেখানে অনেক বেশি ভিড় ছিল। সবাই উটোর অনেক প্রশংসা করতেছিল। এরপর ইসাকুকে দেখানো হয়। ইসাকু ও তার ক্লাসমেটকে রান্নাবান্নার কাজ দেওয়া হয়। ইসাকু পেঁয়াজ কাটার সময় তার চোখ দিয়ে অনেক বেশি পানি পড়তেছে। ইসাকুর ক্লাসমেট ইসাকুর চোখটা মুছে দেয়। এরপর একটা ছুরি খুব দ্রুতগতিতে একটা কাঠের সাথে যায় লাগে। তখনই তারা পিছে ঘুরে দেখে সেটা উটো মারছে। এসব দেখে ইসাকুর ক্লাসমেটের পুরা কাপুরা ফাট গেয়া। এরপর সেখানে উটো আসে আর বলে, আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে এমনটা করতে চাইনি, আমার হাত ফসকে ছুরিটা চলে গেছে। রাতেন সিন দেখানো হয়, ইসাকু তার 3 জন ক্লাসমেটের সাথে রুম শেয়ার করতেছে। তার একজন ক্লাসমেট বলে, আমি আমার ফোনটা ভুল করে ছেলেদের ওয়াশরুমে রেখে আসছি। ওই মেয়েটা ইসাকু ও তার আরেকজন বান্ধবীকে নিয়ে সেখানে যায়। এরপর তাদেরকে সেই জায়গায় দেখানো হয়। ইসাকুর অনেক বেশি চিন্তা হইতেছিল, কারণ কোনো টিচার না আবার তাকে দেখে ফেলে। ইসাকুর ফ্রেন্ডরা বলে, তুমি কোনো টেনশন নিও না, এত রাতে কেউই গোসল করতে আসবে না। তারা সব জায়গায় তার ফোনটাকে খুঁজতে থাকে। ইসাকু যে জায়গায় ওর ফ্রেন্ডের ফোনটা খুঁজতেছিল সেই জায়গায় হুট করে উটো এসে পড়ে। উটো ইসাকুকে দেখে ভাবে এত রাতে সে এখানে কি করতেছে। ইসাকুর ফ্রেন্ডরা বলে, আমরা ফোনটা পাইছি। ইসাকুর ফ্রেন্ডরা আসার আগে ইসাকু উটোকে সেই বাথরুম জায়গায় আবার লুকাই দিচ্ছে। ইসাকু তার ফ্রেন্ডদেরকে বলে, তোমরা যাও, আমি একটুক্ষণের মধ্যে আসতেছি। ইসাকু উটোকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে কেন গোসল করতেছো? উটো বলে, আমার পিঠে যে সিম্বলগুলো আঁকা আছে সেগুলো হলো ইয়াকুজা ক্ল্যানের সিম্বল। আমি যদি ছেলেদের সাথে গোসল করতাম তাহলে ওরা খুব সহজে বুঝতে পারতো। এরপর ইসাকু আর উটো সেখান থেকে আস্তে করে যখনই বের হতে নিতেছিল তখনই সেখানে কিছু টিচার আসে গোসল করার জন্য। তারা কিছু বুঝতে পারতেছিল না তারা কি করবে, তাই তারা দুজন একসাথে বাথরুমে যেয়ে লুকায়। টিচারদের মনোযোগ যখন সম্পূর্ণ গোসলের দিকে ছিল তখন ইসাকু আর উটো আস্তে করে সেখান থেকে বের হয়ে যায়। সিন শিফট হয়, ইসাকু ও তার বন্ধুদেরকে একটা বিচে দেখানো হয়। সেখানে ওরা অনেক বেশি মজা করতেছিল। সেখানকার একটা ফিমেল টিচার উটোর সাথে ফ্লার্ট করতেছিল, যেটা ইসাকু দেখে ফেলে আর উটোকে এক কোনায় নিয়ে যেয়ে অনেক গোলা লেকচার দিতে থাকে। এরপর উটো ইসাকুকে জিজ্ঞেস করে, বললো না যে তোমার অনেক বেশি জেলাসি হইতেছে? ইসাকু অন্যদিকে মুখ ঘুরায় বলে, আমার কেন জেলাসি হবে? এরপর উটো নজর পড়ে ইসাকুর সুইমিং স্যুটের দিকে। এরপর উটো ইসাকুর জ্যাকেটের জিপটা লাগায় দেয়। ইসাকু ব্লাশ করে আর বলে, তুমি এটা কি করতেছো? উটো বলে, তুমি এটা খুলবা না। সিন শিফট হয়ে আমরা ইসাকু আর উটোকে পানির মধ্যে দেখি, তারা অনেক বেশি মজা করে। এরপর ইসাকুর ফ্রেন্ড সার্কেলরা মিলে ওয়াটারমেলন ভাঙ্গার সেই গেমটা খেলে। তখনই উটোর অনেক বেশি সিগারেট খাইতে মন ধরে। এই বিষয়টা আবার ইসাকু নোটিস করে। ইসাকু দেখে যে ঝোপঝাড়ের মধ্যে থেকে একজন উটোকে ফলো করতেছে। উটো যখন এক কোনায় যে সিগারেট খাওয়া শুরু করে তখনই ওই লোকটা আসে। মনে হইতেছিল ওই লোকটা তার পকেট থেকে গান বের করবে, কিন্তু এসব করার আগে ইসাকু তার মাথায় একটা ওয়াটারমেলন ভাঙে। ইসাকু উটোকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। উটো বলে, আমি তো ঠিক আছি, কিন্তু আমার তো এই বেচারির জন্য মায়া লাগতেছে। এটা হচ্ছে আমার বডিগার্ড। গতকাল যে আমার উপর যে হামলা হয়েছিল সেটার জন্য আমি আমার ফ্যামিলি মেম্বার থেকে একজন বডিগার্ডকে আনছি। হোয়াট এ এনিম, এখানে বডিগার্ডেরও আবার বডিগার্ড থাকে। যাই হোক, এখানে ওই লোকটার জ্ঞান ফিরে। সে বলে, এখানে আশেপাশে কোনো মাফিয়া নেই আপনার উপর অ্যাটাক করার জন্য। ইসাকু তার কাছে অনেকগুলা সরি বলে। এরপর উটো ইসাকুকে থ্যাংক ইউ বলে আর তার মাথায় হাত বুলায় দেয়। এরপর তারা দুজন একসাথে তাদের ক্লাসমেটের সাথে জয়েন করে। ইসাকু মনে মনে ভাবে, আমি না বুঝে ওই লোকটার উপর অ্যাটাক করছি, কারণ এখানে বিষয় হচ্ছে উটোকে নিয়ে। আমি ওটাকে এতই ভালোবাসি যে ওর ব্যাপারে কিছু হইলে আমার বডি আপনা আপনি মুভ করতে থাকে। এরপর দেখি ইসাকুর এক ফ্রেন্ডের সানস্ক্রিন শেষ হয়ে যায়। ইসাকু বলে, চিন্তা করো না, আমি এখন আমার সানস্ক্রিনটা তোমাকে দিতেছি। এটা বলে সে একটা রুমে যায় সানস্ক্রিন আনার জন্য। তখন দুইটা লোক এসে বলে, তুমি কি ইয়াকুজা ফ্যামিলির গ্র্যান্ডডটার? সিন শিফট হয়ে যায় উটোর দিকে। উটো ইসাকুকে অনেকক্ষণ ধরে খুঁজতেছিল, কিন্তু ইসাকুকে যখন না পায় তখন সে ওই রুমে যায়। দেখে ইসাকুর সানস্ক্রিন নিচে পড়ে আছে। তখন উটোর ওই বডিগার্ড এসে বলে, স্যার, আমি দুইজন মেম্বারকে দেখছি যারা কিনা পার্কিং লট এরিয়ার দিকে ছিল।
উটো ওই বডিগার্ডকে বলে ইউ ইউজলেস, তুমি আমাকে এখন বলতেছো এটা বলে উটো অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। উটো সেদিকে যেতে থাকে আর মনে মনে বলে এখানে যদি কোনো বেকার একটা লোক থাকে সেটা হচ্ছে আমি। সিন শিফট হয়, দেখানো হয় ইসাগুকে ওই লোকগুলো কিডন্যাপ করে নিয়ে যেতেছে। আর এখানে শেষ হয়ে যায় এ গার্ল অ্যান্ড হার গার্ড ডগের এপিসোড 4। আই হোপ দ্যাট তোমাদের এই এনিমটা অনেক বেশি ভালো লাগতেছে। তাছাড়া তোমরা কেউ কি এই ডিটেকটিভ ইজ অলরেডি ডেড এই এনিমটা চাইলে কমেন্ট করে জানাও।